প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংখ্যালঘুদের টার্গেট করে সহিংসতার ঘটনায় ৮৮টি মামলা, ৭০ জন গ্রেপ্তার। একটা পরিসংখ্যান পাওয়া গেল। তার মানে যতগুলো ঘটনা ঘটেছে সবগুলো ঘটনাকে অ্যাড্রেস করা হয়েছে, এখানে কোনো কিছু লুকানো হয়নি। এটা তার প্রমাণ যে সহিংসতার ঘটনায় ৮৮টি মামলা করা হয়েছে। ৮৮টা মামলা মানে বলা যায় ৮৮টি ঘটনা হইতে পারে। ৮৮টি ঘটনায় ৮৮টি মামলা হয়েছে, অথবা একটা ঘটনায় একাধিক মামলা হইতে পারে। ৭০ জন গ্রেপ্তার হয়েছে। দেশে ৫ই আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের টার্গেট করে সহিংসতার ঘটনায় ৮৮টি মামলায় ৭০ জন গ্রেপ্তার হয়েছেন। এর পরের ঘটনাগুলোর বিষয়েও মামলা হয়েছে, সেই তালিকাও পুলিশ করছে। এই কারণে মামলা ও গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়বে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এসব তথ্য জানান। পুলিশের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে এসব তথ্য জানান। প্রেস সচিব শফিকুল আলম বলছেন, সংখ্যালঘুদের লক্ষ্য করে কিছু সহিংসতা হয়েছে। এই বিষয়ে পুলিশের কাছ থেকে একটি প্রতিবেদন এসেছে। তারা বলছে এসব ঘটনায় মোট ৭০ জন গ্রেপ্তার হয়েছে। এটা চলমান ৮৮টি মামলা হয়েছে, এটি অক্টোবর পর্যন্ত। এরপরের যে মামলা সেগুলোর তালিকা হচ্ছে। আগামীকাল বুধবার নাগাদ সেই তালিকা হাতে পাবেন, সেটির উপর বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে। এটা ভালো যে যেখানে যেখানে ঘটেছে বলা হচ্ছিল যে ২,০০০-এর উপরে নাকি ঘটনা ঘটেছে, আর সরকার বলছিল যে না, এখন তাহলে মূলত ৫ই অক্টোবরের পরপর কিছু ঘটনা ঘটছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, যদি ৩ মাসও ধরি, সেই ৩ মাসে ৮৮টি মামলা হয়েছে। আমরা যদি সংখ্যা হিসেবে ধরি তাহলে ১০০ কিন্তু ক্রস করেনি। কিন্তু তারা বলছিল যে ২,০০০-এর উপরে নাকি সহিংসতার ঘটনা ঘটেছে বা টার্গেট করা হয়েছে। এখানে কিন্তু সেই সংখ্যাটা মিলছে না। তার মানে তিলকে তাল করা হয়েছে, এতেই মানে প্রমাণ হয়। এখানে বলা হচ্ছে সুনামগঞ্জের একটি ঘটনা ঘটেছে, কিছু জায়গায় চট্টগ্রাম, ঢাকার তুরাগ ও নরসিংদীতে ঘটনা ঘটেছে। সেগুলোর প্রতিটির তথ্য সাংবাদিকদের দেওয়া হবে। তারা আশা করছে এ সংক্রান্ত তথ্য নিয়মিত দিতে পারবে। প্রেস সচিব বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মামলা হয়েছে ৬২টি, মামলায় গ্রেপ্তার ৩৫ জন। আর পূজা মণ্ডপ ও উপাসনালয় কেন্দ্রিক সহিংসতার পুলিশের কাছে সরাসরি রিপোর্ট অনুযায়ী মামলা হয়েছে ২৬টি, তাতে গ্রেপ্তার হয়েছেন ৩৫ জন। প্রেস সচিব বলেন, বাংলাদেশে যারা এই ধরনের ন্যাক্কারজনক কাজে জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার ৭০ জনের রাজনৈতিক পরিচয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলছেন, যাকে সন্দেহ করা হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তাকেই গ্রেপ্তার করা হচ্ছে। এই যে ৮৮টি মামলার কথা বলা হলো, যদিও সংখ্যালঘু সহিংসতা সংক্রান্ত মামলা, অনেকগুলো ঘটনার ক্ষেত্রে দেখা গেছে তিনি হয়তো মেম্বার ছিলেন, ক্ষমতাসীন দলের মেম্বার ছিলেন, তাকে আক্রমণ করা হয়েছে। এটাকে কিভাবে নেবেন? কিন্তু যেহেতু সহিংসতা হয়েছে, অপরাধ হয়েছে, এগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। পুরো বিষয়গুলোই তদন্তের অংশ বলে উল্লেখ করেন তিনি। তার মানে যতগুলি ঘটনা হয়েছে সেইগুলো তিনি ক্ষমতাসীন দলের অংশ, তো ক্ষমতাসীন দলের অংশ হিসেবে তার উপর আক্রমণ হয়েছে, হামলা হয়েছে। এটা কি সংখ্যালঘুদের উপর হামলা হবে নাকি রাজনৈতিক কারণে হামলা হবে? কিন্তু প্রেস সচিব বলছেন যে এগুলিকে তারা আক্রমণ বা হামলা হিসেবে উল্লেখ করছেন। তো এখন এটা খুব জটিল এই আইডেন্টিফাই করা, কোনটা সহিংস মানে সাম্প্রদায়িক কারণে, কোনটা ধর্মীয় কারণে, কোনটা রাজনৈতিক কারণে। এই বিভাজনটা মানে খুবই জরুরি। যদি শুধু ধর্মকে লক্ষ্য করে বা সম্প্রদায়কে লক্ষ্য করে যদি আক্রমণ চালানো হয়, হামলা করা হয়, এটা নিঃসন্দেহ অপরাধ এবং মারাত্মক অপরাধ, এবং এটার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।